আপনারা কি কুফর চান না ইসলাম চান? বাংলাদেশে যত মানুষ আছে যারা ঠিকভাবে নামাজ রোজাও করেন, এই রকম মানুষগুলোকেও যদি জিজ্ঞেস করেন তোমরা ইসলাম চাও না কুফর চাও, সবাই বলবে ইসলামের প্রশ্নে কোনো আপোষ নাই। আমার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, কোনো আপোষ নাই। তাহলে কুফুরকে তো কেউই চায় না, তাহলে রাজনৈতিক মতবাদে কুফুর কিভাবে ঢুকে, সংবিধানে পর্যন্ত কুফুর কিভাবে ঢুকে, আইন কানুনে কুফুর কিভাবে ঢুকে, বিচার আচারে কুফুর কিভাবে ঢুকে? ঢুকেছে নাকি ঢোকে নাই? ঢুকলোটা কিভাবে? তার মানে এগুলোকে নরমালাইজ করা হয়েছে, বিভিন্নভাবে জাতির সহনীয় বানানো হয়েছে। এই কাজ আমাদের মতো কিছু লোকেরাও মাঝে মাঝে করে থাকে। এজন্য দেখবেন প্রত্যেক ভণ্ডের দরবারেও কিছু পকেট মৌলবী আছে। কেন? ওদের মৌলবী পালার দরকার কি? এমন এমন ভণ্ড যাদের অনেকে আল্লাহকে গালি দেয়, আম্মা জান আয়েশারে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রসুলের সামনে বিভিন্ন খারাপ খারাপ মন্তব্য করে, ওদের আশপাশেও দেখবেন লাখ লাখ টাকা দিয়া বিভিন্ন ভণ্ড মৌলবী পালে। কেন পালে? এজন্যই পালে যাতে করে হকপন্থী আলেমুলামারা ফতোয়া দিলে এদেরকে দিয়ে কাউন্টার দিতে পারে এবং এদেরকে দিয়ে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে। এজন্য যারা ইসলাম মানে না, ইসলামী শরিয়ার উপর ঈমান রাখে না, ইসলামী শরিয়াকে জীবনের সব ক্ষেত্রে অনুসরণীয় মনে করে না, ওরাও ঝুটা খাইয়ে কিছু মৌলবীরে নিজেদের ফেভার রাখার চেষ্টা করে, যাতে করে ওদের কুফুরকে তারা মানুষের সামনে রং লাগিয়ে ইসলাম হিসেবে উপস্থাপন করতে পারে, ওদের ভণ্ডামিকে তারা মানুষের সামনে বিভিন্ন লেভেল লাগিয়ে জিন্দা রাখতে পারে। যদি এই ভণ্ড মৌলবীগুলো ওদের ফেভারে না থাকতো, তাহলে অন্তত মুসলমান দেশে কুফরি মতবাদ নিয়ে কেউ এই দেশে রাষ্ট্র পরিচালনার সাহস করতো না, এমনকি রাষ্ট্র পরিচালনা যাওয়ার স্বপ্ন কোনোদিন দেখতে পারতো না। কুফর নিয়ে মানুষ আবার চলবে কিভাবে? না, যখন যেই দল ক্ষমতায় থাকে তাদের সঙ্গে যাদের ভালো সম্পর্ক থাকে, পয়সাপাতি কম না বেশি এটা বিষয় না, ভাবে ওদের পায় মাটিতে পড়ে না, ধরাকে সরা জ্ঞান করে, মানুষে মনে করে না, এমনকি অন্যের টাকারাও নিজের টাকা মনে করে। এজন্য যেখানে যেভাবে ভাগ বসানো চায় সেভাবে ভাগ বসানো ধান্দা করতে থাকে। কেন? কারণ যারা ডাইরেক্ট রাজার সাথে সম্পর্ক রাখে তারাই রাষ্ট্রের মধ্যে সবচাইতে নিজেদেরকে বড় মনে করে থাকে। তো রাজনৈতিক জালেমদেরকে তো দেশ ছাড়া করা যায়, কিন্তু তাদের জুলুমকে যারা দীর্ঘকাল বৈধতা দিয়ে এসেছে, যারা মানুষের মগজ ধুলাই করেছে, যারা জুলুমের পক্ষে দালালি করেছে, ওদেরকে সহজে খুঁজাও বের করা যায় না, সহজে দেশ ছাড়াও করা যায় না। এগুলো মুহূর্তে মুহূর্তে মুখোশ পাল্টাইয়া সারাটা বছর দেশের মধ্যে গন্ডগোল লাগায়। এখনো পর্যন্ত ওরা আছে নাকি নাই? অতীতে যেমন ওরা কারো পক্ষে দালালি করেছে, আগামী দিনেও দেখবেন বিভিন্ন বাহিরের শক্তির পক্ষে দালালি করবে, যতকাল পর্যন্ত এরা থাকবে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত করতেই থাকবে। এজন্য সাপের মাথা যতদিন আঘাতপ্রাপ্ত না হয়, লেজ আর পেট এগুলো যতই আঘাতপ্রাপ্ত হোক, লাভের লাভ কিছুই হয় না। তো বলছিলাম, হার জামানায় চেষ্টা করে ওরা কাটা দিয়ে কাটা তুলতে, একজনকে দিয়ে আরেকজনকে দমানোর চেষ্টা করতে। তা আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে জানায় দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, খালি তা না, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। মুসলমান আল্লাহর জন্য মরলেও মরে হাসি মুখে, মুসলমান বাঁচলেও যতদিন বাঁচে আল্লাহর জন্যই কাজ করতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করে। যত সরকারি ক্ষমতায় আসুক, কিছু বুদ্ধিজীবী, কিছু জ্ঞানীদেরকে টাকা পয়সা দিয়ে পালে না? এই যে জঙ্গি ট্যাগ দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলো, রাজাকার ট্যাগ দিয়ে কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলো, মানে অনেকের দমানোর জন্য জাস্ট ট্যাগ আর কি, বাস্তবে কিছু থাক না থাক, মনে চেয়েছে ফায়ার দিয়ে মেরেছে, বলবে জঙ্গি। এক শব্দ শুনলেই পাবলিক আর কোনো রাগ দেখাবে না। এটা সম্ভব হয়েছিল কিভাবে? সম্ভব হয়েছে কারণ কিছু জ্ঞানী, কিছু মিডিয়া কর্মী, কিছু বুদ্ধিজীবী দীর্ঘদিন ধরে মানুষের ব্রেইন ওয়াশ করেছে, তাদেরকে বুঝিয়েছে দাড়ি টুপি মানেই জঙ্গি, তাদেরকে বুঝিয়েছে রাজাকার মানেই হলো গায়ের মধ্যে একটা সুন্নতি জামা থাকবে আর মুখের মধ্যে দাড়ি থাকবে আর ইসলামী একটা ভাইব থাকবে, বাস এই রূপে যারা থাকবে ওরাই রাজাকার। দাড়ি ছাড়া কোনো রাজাকার নাই, প্যান্ট শার্ট পরা কোনো রাজাকার নাই। রাজাকার মানি হলো ইসলামের লেবাস থাকা রাজাকার, এবং জঙ্গি মানি হলো ওই হুজুর টাইপের, এবং মাথায় পাগড়ি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, গায়ের মধ্যে জামা আছে, জিহাদের কথা মুখে বলছে, বাস এরাই জঙ্গি। এই টাইপের একটা জিনিস মানুষকে বুঝিয়েছে নাকি বোঝায় নাই? ওরা বুঝিয়েছে বলেই সরকারের জুলুম সহজ হয়েছে। এই মিডিয়াগুলো যদি ফাইজলামি না করতো, এই বুদ্ধিজীবীরা যদি ফাইজলামি না করতো, সরকার জীবনেও জুলুম করার সুযোগ পেত না। ওরা রাস্তা খুলে দেয় আর ওরা হলো বাকি কাজটা গিয়ে সারে। মূল কাজ করে এরা। এজন্যই দুঃখের বিষয় কি জানেন?
হবে। মানুষ এর ভেতর এখন জাগরণ ছড়িয়ে পড়েছে। যুবকদের ভেতর এক বিদ্রোহের আগুন, এক বিপ্লবের আগুন দাউ দাউ করে জ্বলে। তারা এখন ওই আজিব আজিব কেচ্ছা কাহিনীর প্রতি আকৃষ্ট কম, বরং দালিলিক আলোচনা, জ্ঞানগর্ভ আলোচনা, নিজেদের যুক্তির খোরাক, নিজেদের বুদ্ধির খোরাক এবং আগামী দিনের বিপ্লবী চেতনার খোরাক, এগুলোর দিকেই কিন্তু বেশি ঝুঁকে পড়ছে। তো এক এক সময় যুগ চাহিদা এক এক রকম হয়। তো এখন যেমন বিজ্ঞানের মার্কেট বেশ উপরে আছে, ভালো বিজ্ঞানীদের অনেক দাম, যারা বিভিন্ন ভাষা জানে তাদের অনেক দাম। ফেরাউনের জামানায় জাদুবিদ্যা যারা জানতো তাদের ছিল বড় দাম। ওই যে বললাম, সব জামানায় সব জ্ঞানের কদর থাকে না। একসময় ফিলোসফির কদর ছিল। ফিলোসফি বুঝেন? দর্শন শাস্ত্র, গ্রিক ফিলোসফি, ইসলামী ফিলোসফি, এগুলোর ব্যাপক রমরমা অবস্থা ছিল। অথচ এখন এগুলোর প্রতি মানুষের আগ্রহই নেই, আকর্ষণই নেই, এগুলোর ফালতু জিনিস মনে করে। তাহলে ফেরাউনের জামানা সবচাইতে দামি জ্ঞানের নামই হলো জাদুবিদ্যা। এই বিদ্যায় যে যত বড় পণ্ডিত, সে হলো ওই জামানার মুরগি চোরা, সে হলো ওই জামানার এই টাইপের বড় বড় বুদ্ধিজীবী আর কি, যাদের মার্কেট চাঙ্গা, যাদেরকে টকশোতে ডাকে, যাদের কথা সবাই শোনে। তখন তো আর টকশো ছিল না, বোঝার স্বার্থে বলছি। সব যুগে সবকিছু সমান মার্কেট থাকে না, কোনো লাইনেই না। ট্রেন্ড এটা ডিফারেন্ট হতে থাকে। এই সময়ে যেটা সবচাইতে বেশি ট্রেন্ডিং এ, দুদিন পর দেখবেন এটার প্রতি কারো ঝোঁকি নাই। আবার যেমন ধরেন, সময় মানুষ প্রচুর বইপত্র পড়তো, ঘরে বসে ছিল, কি আর করবে। বইপত্র বিক্রি ওই সময় ভালোই বেড়ে গিয়েছিল। করোনার আগে চলতো, করোনার সময়ও চলতো, কিন্তু করোনা শেষে এখন বইপত্র তেমন চলে না। প্রকাশকদের সাথে দেখা হলে তারা আফসোস করে যে হুজুর, বাংলাদেশের প্রকাশনী সেক্টর, বিশেষ করে ধর্মীয় অঙ্গনের প্রকাশনী সেক্টর মনে হয় ধীরে ধীরে মাঠে বসবে। কেন? এখন আর মানুষের কন্টেন্ট দেখে, ভিডিও কন্টেন্টের বাজার রমরমা, এটা এখন ট্রেন্ডে আছে, কিন্তু বই পড়ার রুচি নাই। বই পড়বে কষ্ট হবে, এখন অডিও বুক পাচ্ছে, ভিডিও পাচ্ছে, কত কিছু পাচ্ছে। একটা বই পড়তে যা লাগে অনেক সময় 1 ঘন্টা এর চাইতে বেশি কথা শোনা যায়। তো দেখা যায় এটা পরিবর্তন হচ্ছে। এক সময় বাংলাদেশে সুর ছাড়া তো ওয়াজই হতো না। আমরাই তো আমাদের ছোটবেলায় এটা পেয়েছি। ওয়াজ মানি হলো সুরের বন্যা, ওয়াজ মানি হলো কেচ্ছা কাহিনী, ওয়াজ মানি হলো গাল গল্প। আর তখন যে সব ওয়াজই এমন হতো, বিষয়টা এমন না, তবে 100-র মধ্যে অন্তত 95টা এমনই ছিল, এর বাইরে কিছু কল্পনাই করা যেত না। অথচ এখন পুরো বাংলাদেশে সবচাইতে শীর্ষ আলোচকদের যদি তালিকা করা হয়, মনে করেন 10 জন 20 জনের নামও যদি তালিকা করেন, এর মধ্যে সুরেলা কয়জন থাকবে আর সুর ছাড়া কয়জন থাকবে? আমার তো মনে হয় উল্টা সংখ্যাটাই বেশি হবে। একজন মুমিনের জিন্দেগির উদ্দেশ্য কি হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে তুলে ধরেছে। যেমন কোরবানির দিন যখন পশু জবাই দেন, যদিও বাংলাদেশে নিজেরা জবাই কমই দেয়, হুজুর দিয়ে জবাই বেশি দেওয়ায়। যদিও উত্তম হলো এটা, যারা জবাই করতে জানে সুন্নাহসম্মত তরিকায়, সুন্নাহসম্মত পদ্ধতিতে জবাই করা জটিল কোনো ব্যাপার না, চাইলে একদিনেই শিখে ফেলা যায়। ইসলামের মাসালা এটাই, তাদের জন্য জবাইটা নিজে করাই উত্তম, কারণ নিজে কষ্ট করে পয়সা দিয়ে কিনে। আরো ভালো হয় যদি 2-4 দিন লালন পালন করে, দিলের সঙ্গে মহাব্বত লাগিয়ে, এরপর শেষের দিন নিজের হাতে গোসল করিয়ে প্রস্তুত করে যখন পশুর গলায় ছুরি চালাবে, ছুরিটা শুধু পশুর গলায় চলবে না, নিজের নফসেরও বিরাট কোরবানি হবে। তো কোরবানি যখন একজন মানুষ করে, এর আগে যে দোয়াটা আছে, যে দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে হয়ে যায়, মৌলিক কাজ হয়ে যায়, পশুর গোশত হালাল হয়ে যায়। কিন্তু এর আগে একটা লম্বা দোয়া আছে, যে দোয়ার মধ্যেও মৌলিকভাবে আয়াতটাই উঠে আসে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মানে একটু আগে খালি আল্লাহর জন্য ঈদের নামাজই পড়লাম, বিষয়টা এমন না। এখন শুধু আল্লাহর নামে পশুই জবাই করছে, বিষয়টা এমন না। আরে যেমনি ভাবে নামাজ আল্লাহর জন্য, যেমনি ভাবে কোরবানি আল্লাহর জন্য, আরে আমার জীবনটাও তো আল্লাহরই জন্য, আমার মরণটাও তো আল্লাহরই জন্য, শুধু পশু না। আল্লাহ যদি আজকে আমাকে ডাক দেন, আমাকে আদেশ করেন, আমি প্রয়োজনে নিজের জানটাও তো কোরবান করে দিতে পারবো। এমনকি এক জান যদি কোরবান করি, তাতেও তো তৃপ্তি মেটার কথা না। এক সাহাবী যুদ্ধের মাঠে গ্রেফতার হয়ে গিয়েছিলেন খ্রিস্টান বাহিনীর হাতে। খ্রিস্টান বাহিনী ধরে নিয়ে গেল, তাদেরকে নিয়ে হাজির করলো খ্রিস্টান বাদশার সামনে। বাদশাহ প্রথমেই তাদেরকে না মেরে
প্রথমে তাদের ব্যাপারে যেহেতু আগ থেকেই জানতো যে মুসলমানের বৈশিষ্ট্য হলো যুদ্ধের মাঠে সংখ্যায় থাকে খুব কম, কিন্তু সফলতায় থাকে অনেক বেশি এগিয়ে। অল্প কয়েকজন মিলে কিভাবে কিভাবে যেন বিশাল বাহিনীকে পরাজিত করে ফেলে। এজন্য বাদশার আগ থেকে একটু দুর্বলতা ছিল। বাদশাহ সে মুসলমানদের সেনাপতিকে বলল, শোনো, আমি তোমাকে মেরে ফেলতে চাচ্ছি না, মারলে তো শেষ হয়ে গেল। আমি তোমাকে মারতে চাচ্ছি না, বরং আমি এটা চাচ্ছি তুমি আমার ধর্মে চলে আসো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও। প্রতিভার মূল্যায়ন আমি করতে চাই, প্রতিভাকে ধ্বংস করতে চাই না। তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, আমি তোমার সর্বোচ্চ মূল্যায়ন করব। মুসলমান আর তোমার কয় টাকা দিত, আমি তোমার এই দিব। তোমারে আর কত বড় পদ দিতে পেরেছিল, আমি আমার বিশাল বাহিনীতে এই পদ দিয়ে দিব। এভাবে বিভিন্ন লোভ, বিভিন্ন অফার, বিভিন্ন প্রলোভন দিতে লাগলো। সেই সাহাবী এক বাক্যে বললেন, শোনেন বাদশাহ, আমরা সেই জাতি যারা জান দিতে জানি কিন্তু ঈমান দিতে জানি না। এক পর্যায়ে বাদশা শুরু করলো জুলুম নির্যাতন। যখন দেখলো লোভে কাজ হয় না, অপশন তো দুইটা, হার জামানায় দুইটা, শুধু নবীদের ক্ষেত্রে না, শুধু সাহাবীদের ক্ষেত্রে না, এই জামানায় প্রত্যেকটা হকপন্থীকে দুদিন আগে বা পরে এই পরিস্থিতিতেই তার পড়া লাগে। হয়তো তাকে লোভ দেখিয়ে তার ঈমানকে কিনে নিতে চায় পয়সার বিনিময়ে, যদি পারে তো পারলো, আর যদি না পারে আঙ্গুল বাঁকা করে যেভাবে ঘি ওঠানোর চেষ্টা করে, ওরাও চেষ্টা করে যে কোনো ভাবে আলেমদেরকে জেলে ভরে রিমান্ডে নিয়ে হাতে হাত করা লাগিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন করে তাদের মনোবল ভেঙে দিতে এবং তাদের দ্বারা নিজেদের ধান্দাবাজিগুলো পূরণ করিয়ে নিতে। কারণ আলেমরা যাদের পাশে থাকে তাদের জন্য তো সবকিছুই যায় সহজ হয়ে। এজন্য ফেরাউন পর্যন্ত দেখেন চাইলে নবী মুসারে এমনিই মারতে পারত। নবী মুসা দুনিয়াতে আসার আগেই তো তার মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছিল। এক মুসাকে মারার জন্য কত নিষ্পাপ ছেলে সন্তানকে হত্যা করালো। ওই মুসা যখন বড় হলেন, ওই মুসা যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ওই মুসা যখন দাওয়াত শুরু করলেন, এখন তাকে মারতে আবার জবাবদিহি কেন লাগবে? ফেরাউন তো আর গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সরকার না, সে হলো স্বৈরাচারী, তার আবার কিসের জবাবদিহিতা? ওর দেশে তো ওই রাজা, ওই খোদা, ওই সব, ওর বিরুদ্ধে আওয়াজ তুললে তো কল্লাই বাকি থাকবে না, তাহলে সে মেরে ফেললেই তো পারে। কিন্তু না, সে দেখলো যদি এভাবেই মেরে ফেলে নবী মুসাকে, তাকে তো মারতে পারবে, ব্যক্তিরা হয়তো মারতে পারবে, কিন্তু তার আদর্শকে মারতে পারবে না। বরঞ্চ মানুষ আরো বেশি তার ব্যাপারে ঝুঁকে পড়বে। তারা যখন দেখবে একটা মানুষকে মেরে ফেললো জুলুমবশত, তারা চিন্তা করবে কি ছিল তার মাঝে, কেন চ্যালেঞ্জ মনে করলো বাদশা নিজে। তার মানে তার আদর্শের মধ্যে অবশ্যই ভালো কিছু আছে। এজন্য কখনো বিপ্লবীদেরকে মেরে দমানো যায় না। বিপ্লবীদেরকে যত মারে, বিপ্লব আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো তত বেশি বিস্ফোরিত হতে থাকে। দুনিয়ায় সব জালেম একই ভুল করে, একই ভুল। তারা ভাবে জামানের হুসাইনদেরকে মারলে, জামানের আবরার ফাহাদদেরকে মারলে, জামানের আবু সাইদদেরকে মারলে, জামানের ওসমান হাদিদেরকে মারলে মনে হয় বিপ্লব থেমে যায়, মনে হয় দ্রোহের আগুন নিভে যায়, মনে হয় মানুষের চেতনা হারিয়ে যায়। আরে পুরোটাই ভুল ধারণা। বরঞ্চ তাদেরকে জিন্দা রাখলে, কোনোভাবে তাদেরকে বিতর্কিত করতে পারলে ওদের ধান্দা ঠিকই পূরণ হতো। কিন্তু যখন মেরেই ফেলে, যখন জমিনে রক্ত ঝরেই যায়, মানুষের ভেতরে তারা চিরকালের জন্য অমর হয়ে বেঁচে রয়। আরে একা থাকলে আর কয়দিনই থাকতো, একা থাকলে আর কয়জনের কাছে আওয়াজ পৌঁছাতো। কিন্তু যখন রক্ত ঝরে, যখন শাহাদাত বরণ করে, প্রতিটা বিপ্লবীর হৃদয়ে চিরকাল তারা এক আজীব প্রেরণা যোগাতে থাকে। যখনই পৃথিবীতে নতুন করে ইয়াজিদ মাথাচাড়া দেয়, হুসাইনরা মুমিনদের দিলে আবারও জিন্দা হয়ে যায়। যখনই কোনো স্বৈরাচারী মাথাচাড়া দেবে, আগামী দিনে দেখবেন আবারও আবু সাইদরা, আবারও ওসমান হাদিরা জীবিত হয়ে বিপ্লবের আগুন জ্বালাবে যুবকদের কলিজার ভেতরে। এজন্য ফেরাউনও ডাইরেক্ট মারলো না, বরঞ্চ সে চাইলো আগে নবী মুসাকে বিতর্কিত করতে হবে, সমালোচিত বানাতে হবে, মানুষের আস্থা নষ্ট করতে হবে। মানুষ যাতে তাকে আর ভালো না বরং ভণ্ড বলে ট্রিট করে এর ব্যবস্থা করতে হবে। কিভাবে করা যায়? সে তার বাহিনীকে বলে দিল, ইতুনি বিকুল্লি সাহারিন আলিম। প্রত্যেক শহরে গিয়ে সবচাইতে বড় জাদুঘর, যারা খালি জাদুঘরই না, আলিম, সবচাইতে বড় জ্ঞানী, সব
সবচাইতে বড় জ্ঞানী, এরকম জ্ঞানী গুণী বুদ্ধিজীবী জাদুঘরদেরকে এনে আমার কাছে একত্রিত কর। আপনি বলবেন এত কিছু থাকতে জাদুকর কেন? এক এক যুগে এক এক জ্ঞানের মার্কেট ভালো থাকে। তো ফেরাউন এই বড় বড় জ্ঞানীদেরকে আনলো কেন? নবী মূসাকে হারাবে বলে। ও জানে ও নিজেদের খোদা দাবি করলো, ওর যোগ্যতা নাই, নবী মূসার সঙ্গে টক্কর লাগবে। অবস্থা দেখেন, নিজেরা দাবি করে খোদা, কিন্তু নিজে নবী মূসার সঙ্গে লাগবে এই সাহস আর হয় না। জাদুঘর ভাড়া করে আনলো। জাদুঘররাও বললো মাগনা সার্ভিস আমরা দেই না, আমরা যদি জিতি কি দিবা আগে ক্লিয়ার কর। ডাইরেক্ট জাদুঘররা বললো জিতলে কি দিবা? ফেরাউন চিন্তা করলো যেহেতু তার উপর ছেড়েছে, কি বলবে? ও তো রাজা না, ও তো নিজেরা দাবি করে খোদা, ও কি বলতে না কি বলে ফেলবে। লাস্টে এটা ওর শানমতো হবে নাকি শানের চাইতে নিচে হবে? ও বলল থাক, একটা জিনিসই দিব তোদের, আর দ্বিতীয় কিছু না। একটা জিনিস, সেটা হলো ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, তোদেরকে আমার কাছের মানুষ বানায় রাখবো, আমার সাথে ডাইরেক্ট কানেকশন থাকবে তোদের, কোথাও কোনো বিপদে আটকাবি না, কোনো কিছুর কোনো ঝামেলা হবে না। যখন যে সমস্যায় পড়বি আমি আছি, আমার একদম কাছের মানুষ, ভিভিআইপিতে তোর অন্তর্ভুক্ত হয়ে থাকবি। জাদুঘররা বলল খুশি, আর কিচ্ছু লাগবে না, কারণ টাকা পয়সা দিলে দুদিন পর খেয়ে সব ফুরাবে, কিন্তু বাদশার সঙ্গে ডাইরেক্ট কানেকশন যদি হয় আর কি লাগবে। এজন্য দেখেন না, তো ফেরাউন এই সুযোগটা দিল জাদুঘরদেরকে, জাদুঘররা বলল কবুল। এরপরের ঘটনা তো সবাই জানেন, নবী মূসার সঙ্গে পারে নাই, কিন্তু এই যে ফেরাউন চেষ্টা করেছে, এখান থেকে প্রমাণিত হয় হার জামানার হার ফেরাউন এই পথেই চলবে। ওরা জামানার জ্ঞানী গুণীদেরকে নিজেদের ফেভারে রাখার চেষ্টা করবে, যাতে মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানানো যায়, যাতে নবীর ওয়ারিসদেরকে বিতর্কিত করা যায়। একটা ধর্মের নাম আছে দ্বীন এলাহি, নাম শুনেছেন? নাম শোনেন নাই? দ্বীন এলাহি। সম্রাট আকবর একটা ধর্ম বানিয়েছিল। ধর্মটা 1 চামচ ইসলাম, 2 চামচ হিন্দু ধর্ম, তিনটা মিলে একটা শরবত আর কি, বা একটা খিচুড়ির প্যাকেজ। 1 চামচ ইসলাম, 2 চামচ হিন্দু ধর্ম, আর ওর মন মতো কিছু মতবাদ তো আছে, সব মিলে একটা ধর্ম বানিয়েছিল। কিন্তু মজার বিষয় হলো ও নিজে এমন একটা গণ্ডমূর্খ, ধর্ম বানাতে যে যোগ্যতা লাগে ওইটা ওর ছিল না। ও না পড়েছে মাদ্রাসায়, না পড়েছে স্কুলে, মানে না আছে ধর্মীয় জ্ঞান, না আছে জাগতিক জ্ঞান। একটা ধর্ম বানাতে চাইলো, জ্ঞান লাগে নাকি লাগে না? এটা পেরেছিল কিভাবে? কারণ ওর দরবারে 2টা মৌলবী ছিল, একটার নাম আবুল ফজল আর একটার নাম ফয়েজি। তাদের সাহায্য নিয়ে সে এটা বানিয়ে জনগণের উপর চাপিয়ে দিতে পেরেছিল। গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনেছেন? কাদিয়ানির নাম তো সবাই শুনেছেন, কিন্তু কাদিয়ানি ওর নিজেরও এত বেশি জ্ঞান ছিল না যে আলাদা একটা বিশাল মতবাদ বানাবে, হাজার হাজার বইপত্র লিখে ফেলবে, এমনকি সব কিছু তার একার জ্ঞানের ঠেলায় করবে না। এত বড় জ্ঞানী ও ছিল না, বরঞ্চ ওকেও যে জ্ঞান দিয়ে সাপোর্ট দিয়েছিল তার নাম মির্জা আব্দুল হাকিম। ওই হাকিম বেটা তার জ্ঞান দিয়ে ওকে এমনভাবে সমর্থন জুগিয়েছে, এমনভাবে শক্তিশালী করেছে, দিন শেষে ক্রেডিট হয়েছে তার, কিন্তু মূলত অবস্থানটা করেছে সে। এজন্য হার জামানায় আলেমদেরকে, জ্ঞানীদেরকে পক্ষে রেখে জালেমরা তাদের জুলুম চালানোর চেষ্টা করে। এ কারণে দেখবেন, মনে আছে তো ওই সাহাবীর কথা, খ্রিস্টানদের হাতে যিনি গ্রেফতার হলেন, তো প্রথমে লোভ দেখালো, কাজ হলো না, এরপর জুলুম করলো, তাতেও কাজ হলো না। এক পর্যায়ে বাদশা বলল থাক, এগুলোরে দিয়ে আর হবে না, এগুলোরে মেরে ফেলো। কিভাবে মারা যায়? বাদশা তার জল্লাদদেরকে বলল আগুন জ্বালাও, আগুনের উপরে ড্যাগ চড়াও, ড্যাগের উপরে তেল ঢালো, সেই তেলগুলো টকবক করে ফুটাতে থাকো। যখন তেলগুলো টকবক করে ফুটতে শুরু করলো, বাদশা বলল এবার সেনাপতিকে পরে অন্য যে সৈনিকরা আছে তাদেরকে একজন একজন করে নিয়ে সেই টকবক করতে থাকা তেলের মধ্যে নিক্ষেপ করো। তাহলে ড্যাগের মধ্যে তেল টকবক করে ফুটছে, এর ভেতর যদি একজন জিন্দা মানুষকে ছাড়া হয়, দৃশ্য কতটা ভয়ঙ্কর হবে চিন্তা করে। চিৎকার এবং আর্তনাদ কতটা ভয়ঙ্কর, কতটা গগন বিদারী হবে চিন্তা করেন। এভাবে সেই সেনাপতি সাহাবীর সামনে তার দুইজন মর্দে মুজাহিদ সাথীকে একের পর এক সেই ড্যাগের মধ্যে ছাড়া হলো। চোখের সামনে তারা সেখানে শাহাদাত বরণ করলো। এবার তার পালা, তাকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হলো। যখন ড্যাগের সামনে তিনি গেলেন, বাদশা হঠাৎ খেয়াল করলো সেই সেনাপতি সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে, মানে কাঁদছেন তিনি, চোখ বেয়ে বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বাদশা অবাক, একটু অবাকই হলো, কারণ এত মাইটের দিয়েও তারে কোনোভাবে গলাতে পারলো না, এত লোভ দেখিয়েও তারে কোনোভাবে নিজের ফেভারে আনতে পারলো না, আর এখন এভাবে হঠাৎ কান্নাকাটি করার কি কারণ? তো বাদশা তাকে বলেই ফেললো, আরে শোন, কান্নাকাটি করিস না, কান্নার কোনো দরকার নেই, এখনো সময় আছে, তুই যদি এখনো খ্রিস্টান হয়ে যাস, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসিস,
আমি তোকে আগে যা যা অফার দিয়েছি সব পাবি, আমি তোকে ঠকাতে চাই না, আমি তোকে মারতেও চাই না, কারণ প্রতিভার মূল্যায়ন আমি বুঝি, আমি অবমূল্যায়ন করতে চাই না। সুতরাং এখনো সময় আছে, খ্রিস্টান হয়ে যা, ইসলাম ত্যাগ করে ফেল। সেই সাহাবী এবার আর চুপ থাকতে পারলেন না, উত্তেজিত হয়ে গেলেন, ইমানের বলে বলিয়ান হয়ে বললেন, আরে জালেম, তুই ভেবেছিসটা কি? তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম করে বলি, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না, কাঁদতে পারে না। আমি তো শুধুমাত্র এজন্য কাঁদছি, একটা মাত্র প্রাণ, একটা মাত্র জান আল্লাহর পথে উৎসর্গ করছি। এত সামান্য পুঁজি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো কোন মুখে? আল্লাহ কি আমার অতীতের সমস্ত পাপ মাফ করবে? আল্লাহ কি আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবে? আরে এত কম পুঁজি নিয়ে কিভাবে দাঁড়াবো রব্বুল আলামিনের সামনে? হ্যাঁ, আমার যদি আরো কয়েকটা প্রাণ থাকতো, অন্তত আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ জীবন যদি আমার থাকতো, আর প্রত্যেকটা জীবন আল্লাহর পথে, আল্লাহর পথে আমি কোরবান করতে পারতাম, উৎসর্গ করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। আমার তো বড় ভয় হচ্ছে, এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো কোন মুখে? এটা বলে আবারও কান্না শুরু করলেন। বাদশা বুঝলো, আরে যেই জাতি মৃত্যুর ভয়কে খালি জয় করেছে তা না, যেই জাতি মৃত্যুকে উপভোগ করতে শিখেছে, এক জীবন দিয়েও যাদের তৃপ্তি মেটে না, বারবার জীবন দেওয়ার স্বপ্ন যারা দেখে, এদেরকে মেরে থামানো যাবে না, এদেরকে হত্যা করে দমানো যাবে না। বাদশা এবার তার জল্লাদদেরকে বললো, থাক, আরে মাইরো না, মেরে মেরে এদের কিচ্ছু করা যাবে না, ওরে ছেড়ে দাও। কারণ ওর যে ঈমান আমি দেখেছি, ওর যে ভক্তি শ্রদ্ধা আমি দেখেছি রবের উপর, এটাতে কিছুতেই পৃথিবীর কোনো কিছু দিয়ে টলানো সম্ভব না, যার কারণে মেরে লাভ নাই, ছেড়ে দাও। আমিও তার সামনে নিজেকে অসহায় মনে করছি। ঈমানের পাওয়ার দেখে। আরে মুসলমান তো মুসলমান, মানুষ তো মানুষ। এক সাহাবী বলেন, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি দিচ্ছিলেন, উট কোরবানি। উট তো জবাই করে না, নহর করে, দাঁড়ানো থাকে, ওই একটা ছুরি নিয়ে গলার মাঝখানে একটা আঘাত করে, ধীরে ধীরে রক্ত বেরিয়ে নিস্তেজ হয়ে যায়। তো উট, অনেকগুলো উট সিরিয়ালে বাঁধা, নবীজি সবগুলো নিজ হাতে কোরবানি করবেন। যখন উটগুলো আনার পর্ব শুরু হলো, একটা উট খোলা হলো, সেই সাহাবী বলেন, আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম সবগুলো উট এমন ভাবে প্রতিযোগিতা শুরু করলো, কার আগে কে নবীর হাতে কোরবানি হবে, কার আগে কে ছুটে আসবে, এটার জন্য রীতিমতো যেন প্রতিযোগিতা শুরু হলো। তারা এমন ভাবে ছুটতে শুরু করলো, রশি পর্যন্ত যেন আটকাতে পারছিল না, মনে হচ্ছিল রশির বাঁধন ছিঁড়ে কার আগে কে নবীর হাতে কোরবানি হবে, এজন্য ছুটে আসার জন্য পাগল পড়া হয়ে গিয়েছিল। তাহলে ভাবতে পারেন, উট সেও নবীর হাতে কোরবান হওয়ার, তার মরণটাও নবীর হাতে হবে, আল্লাহর নামে হবে, আল্লাহর জন্য হবে। এর জন্য কি পরিমাণ আগ্রহ তাদের ভেতরে। কোলের বাচ্চা নিয়ে পর্যন্ত হাজির এক নারী নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাচ্ছেন, যান, আমার বাচ্চাটাকে অন্তত নিয়ে যান। নবীজি অবাক, আরে কি বলে এটা, এই কোলের বাচ্চা যুদ্ধে নিয়ে কি হবে? যুদ্ধ কি কোনো ছেলে খেলা? নবীজি অবাক। সেই নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব জানি, সব বুঝি, আমার দুধের মানিক যুদ্ধের মাঠে কোনো কাজে আসবে না, এটা আমি না বুঝলে কে বুঝবে? সব বুঝি, কিন্তু কি করব বলেন? বড় যারা ছিল, প্রাপ্তবয়স্ক যারা ছিল, ওদেরকে তো আগেই পাঠিয়েছি, ওরা তো আর প্রাণ নিয়ে ফিরে নাই, কেউ ফিরে নাই। এখন আমার ঘরে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ নাই, আর আমি তো নারী, আমি যদি যেতেও চাই আপনি অনুমতি দিবেন না, বাহিনীর সাথে আমাকে নেবেন না। কিন্তু দিল তো মানে না, মন তো সয় না। আরে আপনি যাবেন, আপনার সাহাবীরা যাবেন জিহাদের ময়দানে গিয়ে জান্নাতের বাজারে জান্নাতের সওদা করবেন রবের সাথে, আমি অভাগী, আমার অশান্ত মনকে শান্ত করব কি বলে? যুদ্ধের মাঠে কখন জানি কি হয়ে যায়, কখন জানি আপনার উপর কোন আঘাত নেমে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন কিছু ঘটে, চিরকাল তো ছটফট করে করে মরবো, আমি আমার মনকে সান্ত্বনা দিব কি বলে? সুতরাং ইয়া রাসূলুল্লাহ, যার যতটুকু সাধ্য সে তো তাই করবে, সাধ্যের বাইরে বোঝা তো আল্লাহ চাপিয়ে দেয় না। আমার যা ছিল আমি তাই এনে দিলাম আপনার কাছে, নিয়ে যান না আমার বাচ্চাটাকে। যদিও সে তীর চালাতে পারবে না, বর্ষা চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন আমার বাচ্চাকে। জালেম যখন আপনার বুকে তীর মারবে, আপনার বুকে বর্ষা মারবে, আপনার বুকে কোনো আঘাত চালাবে, তখন সেই সাহাবী ঢাল হিসাবে আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু আমার সন্তানের প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে গর্ব করে বলতে তো পারবো, আয় আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। নারে তাকবীর, নারে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, মুফতি আলী হাসান
আমার সাহেব। আপনি ইমানের লেভেলটা চিন্তা করেন। আল্লাহর জন্য কোনো কিছু করতে পারাকে কি পরিমাণ তারা দামি মনে করতেন। এমন সাহাবীও ছিলেন যখন শহীদ হচ্ছিলেন এক হাতে চেহারা থেকে রক্ত মুছছিলেন, বুখারীতে আছে, সাহাবী আনাস বিন নাজর রাদিয়াল্লাহু আনহু এক হাতে চেহারা থেকে রক্ত মুছছিলেন আর মুখ দিয়ে চিৎকার করে বলছিলেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, ফুজতু ওয়া রাব্বিল কাবা। কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে। কাবার রবের কসম, আমি সফলতা অর্জন করে ফেলেছি আমার জীবনে। কিসের সফলতা? মরেই যাচ্ছেন, কিসের সফলতা? এই যে মরতে পারছেন আল্লাহর জন্য, এটারই মনে করছেন সফলতা। মুসলমান রাখেন, খাজা আবু তালেবের নাম তো সবাই শুনেছেন, শোনেন নাই? আবু তালেব আল্লাহ নবীর আপন চাচা, যদিও অমুসলিম, যদিও মুশরিক, শেষ সময় পর্যন্ত আর ঈমান আনতে পারে নাই। যদিও কেন আনতে পারে নাই, কারণটা খুব সিম্পল। সেটা হলো হক চিনত না তা না, হক বুঝতো না তা না, সব চিনত, সব বুঝতো। তার চাইতে ভালো কে চিনবে? আমরা তো নবীকে চিনেছি বাবা মার মুখ থেকে শুনে শুনে, আমরা তো নবীকে চিনেছি হুজুরদের মুখে, দায়ীদের মুখে শুনে শুনে, আমরা তো নবীকে চিনেছি বইয়ের পাতায় পড়ে পড়ে, আমরা তো নবীকে চিনেছি কোরআন তেলাওয়াত করে করে। কিন্তু আবু তালেব তো নবীকে চিনেছে শৈশব থেকে নিজের চোখে দেখে দেখে। নবীর মতো ইমানদার, নবীর মতো আমলদার, নবীর মতো আখলাকওয়ালা, নবীর মতো আদর্শবান, নবীর মতো সচ্চরিত্রবান, নবীর মতো সত্যবাদী, নবীর মতো কোন গুণে পৃথিবীতে কেউ কোনোদিন ছিলই না, কোনোদিন হবেও না। এত মহান ব্যক্তিকে যে নিজের হাতে মানুষ করেছে, ছোটবেলা থেকে পেলে পেলে বড় করেছে, সে নবীরে চিনবে না তো চিনবেটাকে? এমনকি কম তো করে নাই নবীর জন্য। আমার মতো হাজার হুজুর ইসলামের জন্য যা করেছে, নবীর জন্য যা করেছে, এক আবু তালেব অমুসলিম হয়েও আমার নবীর জন্য এর চাইতে হাজার গুণ বেশি কিছু করেছে। কি করেছে আমরা নবীর জন্য? কি করেছে? এত মানুষ আমরা এই দেশে এখনো পর্যন্ত নবীর শরীয়তটাই কায়েম করতে পারিনি এই দেশে। এত মানুষ আমরা এই দেশে এখনো পর্যন্ত মাজলুমদের চোখের পানি মুছে দিতে পারিনি এই দেশে। আরে এক হুসাইনকে নিয়ে আমরা কান্না করি, পৃথিবীর কত প্রান্তরে কত মানুষকে হুসাইনের ভাগ্য বরণ করতে হচ্ছে। এক সুমাইয়াকে নিয়ে আফসোস করি, আজকের দুনিয়াও ডক্টর আফিয়া সিদ্দিকার মতো কত নারীকে সেই সুমাইয়ার পরিণতি বরণ করতে হচ্ছে। আর ওই জামানা শিশুদেরকে নিয়ে আমরা কান্না করি, পৃথিবীর কত মাজলুম জনপদে শিশুরা এর চাইতে কঠিন দিন কাটাচ্ছে। এমনকি ফিলিস্তিনের অসহায়দের দিকে তাকান, আরাকানের অসহায়দের দিকে তাকান, কাশ্মীরের মাজলুমদের দিকে তাকান, মালি সোমালিয়ার মুসলমানদের দিকে তাকান, এভাবে পৃথিবীর অধিকাংশ জায়গায় তাকান। আরে এত মাজলুম আছে যে পৃথিবীতে, ওই পৃথিবীতে এত মুসলমান নিজেদেরকে নিয়ে গর্ব করে কোন মুখে? এত রাষ্ট্র, এত বাহিনী, এত যুবক, এত শক্তি, কিন্তু মুসলমানের দুর্দিনেই যদি কাজে না আসে, কি হবে এত গর্ব দিয়ে? এমনকি আল্লাহরে গালি দেওয়া হয়, নবীরে গালি দেওয়া হয়, কোরআনকে অপমান করা হয়, আলেমদেরকে নিয়ে জেলে ভরে রাখা হয়। এরপরও যদি আমরা গর্ব করি এত মুসলমান সংখ্যা এত বেশি, আরে আমাদের তো গর্ব না করে লজ্জা করা উচিত ছিল। নিজেদের আত্মপরিচয় নিয়ে লজ্জা পাওয়া দরকার ছিল। কারণ যেই সময় মুসলমান 313 ছিল, তখনও তো মাথা নোয়ায় নাই বাতিলের সামনে। আর এখন 200 কোটি ছাড়িয়েছি, কিভাবে গোলামি বরণ করে নিলাম পৃথিবীর কাফেরদের সামনে। প্রফেসর নাজমুদ্দিন আরবাকারের একটা কথা আমার সবসময় মনে পড়ে, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করুন। ওই তুরস্কে বসেই বলেছিলেন, কত কাল আগে, মরেই তো গেলেন সে কত কাল আগে, বলে গিয়েছিলেন যে এখন তো মুসলমান দোয়া করে, আল্লাহ আবাবিল পাঠাও, আবাবিল পাঠিয়ে তুমি আমাদের প্রথম কেবলা মুক্ত করে দাও, আমাদের মাজলুম জনতাকে স্বাধীন করে দাও। তিনি দুঃখ করে বলেছিলেন, আল্লাহ যদি আজকে আবাবিল পাঠানো, আবাবিলে সে ঢিলটা, কঙ্করটা ওদের উপরে মারবে না, আমাদের উপরে সবার আগে মারবে। তিনি বলেছিলেন কেন? কারণ যেই পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকে, এরা যদি নিজেদেরকে অসহায় বলে, এরা যদি দুর্বল বলে, এরা যদি নিজেদেরকে নিরীহ বলে, তাহলে ওদেরকে আবাবিল দিয়ে পিটায় সাইজ করা দরকার। এই জাতি কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আরে ভাই, শারীরিক দুর্বলতা কাটানো যায়, তো মানসিক দুর্বলতা সহজে কাটানো যায় না। ভেতরে ভেতরে যদি পঙ্গু হয়ে যায়, চেতনাই যদি পঙ্গু হয়, শরীর দিয়ে কি কাজ হয়? মুসলমান পৃথিবীতে যত ময়দানে বিজয়ী হয়েছে, শরীরের শক্তি দিয়ে কয় জায়গায় পেরেছে? এই ভেতরের বল, ইমানি চেতনা, কালবের মনোবল দিয়ে তাগাতে পেরেছে। এই যে বিগত সময়ে যে জুলাই আন্দোলন হলো, আর্মির সাথে মোকাবেলার কি যোগ্যতা আপনার আছে? পুলিশের গুলির সামনে বুক পাতার কি যোগ্যতা আপনার আছে? গুলি কয় লাখ আছে, আর আপনার বুক কয়টা আছে? হিসাব করলে তো ওইখানে
মাঠে নামার কথা না, হিসাব করে যদি হিসাব নিকাশ করে বিজয়ের হিসাব করে মাঠেই তো নামার কথা না। কারণ যাদের সামনে আলেম ওলামার জীবনও কিছু না, যাদের সামনে বয়স্ক মুরব্বীদের জীবনও কিছু না, যাদের সামনে ছোট বাচ্চার জীবনও কিছু না, আরে যারা স্বার্থের জন্য নিজের দলের লোকরাও মারতে পারে, তার সামনে বুক পেতে আপনি দাঁড়াবেন কিভাবে? কিন্তু এটা তখনই সম্ভব হয়েছে যখন চিন্তা করেছে কপালে যা আছে তা হবে, আমাকে শেষ পর্যন্ত আমার লড়াই চালিয়ে যেতে হবে, বাস আমার কাজ লড়াই করা, বিজয়ের মালিক একমাত্র আল্লাহ। এটা ভেবে যখন নেমেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু ঠিকই বিজয় দান করেছে। তাহলে হার জামানায় তো দরকার তো এটাই। তো ভেতরের কাপুরুষতা যদি থাকে, এটা সারানো তো আসলেই বড় দায়। তো দুনিয়ার বুকে মুসলমান তো আসলে দুর্বল না, মুসলমান তো আসলে সংখ্যায় কমও না, সবই ঠিক আছে। এমনও মজার বিষয় কি জানেন,